আসুন এবার আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা। ইসলামে বাবা মার গুরুত্ব। বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 23 ও 24, যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না, আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে। যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তাদের ধমক দিয়ে কথা বলো না, তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটা বলো না, বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো, তাদের সম্বোধন করো সম্মানের সাথে, আর আল্লাহর কাছে দোয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন। তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না, এমনকি উফ শব্দটাও করো না। পবিত্রকরণ বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151 যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো। পবিত্রকরণ বলছে সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে। অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভে ধারণ করে আর 2 বছর বয়সে দুধ ছাড়ানো হয়। কোরআন বলছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে ইবনে মাজা, এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে, যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেশত। তার মানে এই না যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেশত হয়ে গেল। এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারেন। আমাদের নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব আদাব, বুক অব ম্যানার্স অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2, এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহচর্য কার প্রাপ্য? তখন নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস কে? নবী আবার বললেন, তোমার মা। লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করল, এরপর কাকে? তখন নবী আবার বললেন, তোমার মা। লোকটা চতুর্থবার জিজ্ঞেস করল, তারপর কাকে? তখন নবী উত্তরে বললেন, তোমার বাবা। তার মানে যদি ভালোবাসার সাহচর্যের কথা বলেন বাবা মার প্রতি, আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী 75% পাচ্ছেন মা আর 25% বাবা। তার মানে 3 ভাগ পাচ্ছেন মা আর 1 ভাগ পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম অনুযায়ী কোনো লোক যদি মারা যায় আর সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত আইন অনুযায়ী। এটা আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 11 ও 12 যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে। তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি। মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক, 2 বা ততোধিক থাকলে তারা পাবে 2/3, আর তার বাবা মা প্রত্যেকে পাবে 1/6। সে নিঃসন্তান হলে মা পাবে 1/3 যাবতীয় দেনা শোধ করার পর। সূরা নিসার 12 নম্বর আয়াত বলছে, তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর সন্তান থাকলে 1/4, আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে 1/4 যদি সন্তান না থাকে, সন্তান থাকলে পাবে 1/8। অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে। সবসময় এটা হয় না, আগেও বলেছি। যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে। যদি সন্তান না থাকে, লোকটা মারা যায়, ধরেন একজন মহিলা মারা গেল, তার কোনো সন্তান নেই, তাহলে স্বামী পাবে অর্ধেক, বাবা পাবে 1/6 আর মা পাবে 1/3। তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায়। বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পত্তির অধিকারী হচ্ছেন। তাহলে কিছু ক্ষেত্রে মহিলার পুরুষের দ্বিগুণ পায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক। আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর, তাই আল্লাহ তাআলা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি। যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে, মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো, মনে করেন তারপর 1.5 লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য, আর ধরেন তার 1 ছেলে 1 মেয়ে। এখানে ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন, যে 1 লক্ষ টাকা নিয়ে 80-90 হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে, আত্মীয় স্বজনদের পেছনে, নাকি এটা যে 50,000 টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে, সেখানে কোনো প্রয়োজন হলেও 1 টাকা খরচ করতে হবে না,
ইসলাম অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব। আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে। লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেব। সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 135, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী হিসেবে, যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে, বাবা মার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, অথবা তোমার আপনজনের বিরুদ্ধে, হোক ধনী বা গরিব। আল্লাহ সবাইকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যদি সাক্ষ্য দেন, যদি আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে চান, তিনি তো রয়েছেন সবার উপরে। যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায়, অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।